হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আমি জানি আপনারা সবাই আমার টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করেন, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক ভেবে চিন্তে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসি, যে টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য উপকারে আসবে। শুধু শুধু টিউটোরিয়াল বানিয়ে আমি আমার ভিউজ বাড়ানোর জন্য আমি টিউটোরিয়াল তৈরি করি না। যে টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়, সেই টিউটোরিয়ালগুলোই আমি আপনাদের জন্য তৈরি করে থাকি। তো আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি বানাতে যাচ্ছি সেটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুবই পাওয়ারফুল একটি ট্রিক্স, এবং বিগিনারদের জন্য। মূলত আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন, যারা নতুন ট্রেড করেন আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন, ভাইয়া আপনার টিউটোরিয়ালগুলো একটু কঠিন কঠিন মনে হয়, অনেক সহজভাবে আমরা কিভাবে ট্রেড করতে পারি, অনেক সহজভাবে কিভাবে আমরা ইফেক্টিভলি কাজ করে এই ধরনের কোনো কিছু নিয়ে আপনি টিউটোরিয়াল তৈরি করেন। তো আমি তাদের কথা মাথায় রেখে আমি আজকের এই টিউটোরিয়ালটি বানাতে যাচ্ছি, এবং তাই বলে যে পুরনোরা এখান থেকে উপকৃত হবে না বিষয়টা তা না। এই ট্রিক্সটি প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন, এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যারা এই টিউটোরিয়ালটি আজকে ভালো মতো দেখবে, একদম মনোযোগ সহকারে না টেনে টেনে দেখবে, তাদের লাইফ চেঞ্জিং একটা টিউটোরিয়াল হতে পারে, যদি সে এই ট্রিক্সটা ভালোভাবে বুঝতে পারে। ঠিক আছে? সো এটা শুধুমাত্র নতুনদের জন্য বলবো না, তবে নতুনদের জন্য এটা খুব ইজিলি ব্যবহার করা যাবে, এবং যারা আমরা পুরনো আছি, যারা আমরা অনেক আগে থেকে ট্রেড করি, তাদের জন্য এটা মোস্ট ইফেক্টিভ একটা টিউটোরিয়াল। সো আমরা কেউই আজকের এই টিউটোরিয়ালটি মিস করব না। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আমরা চলে আসলাম আমাদের কোটেক্সের প্ল্যাটফর্মে। তো আমরা যারা এখনও কোটেক্সে অ্যাকাউন্ট করিনি, আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে। যারা এখনও অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেনি, এবং অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, সব কিছুই আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারেন। তাহলে চলুন আজকে আমরা আমাদের ট্রিক্সটি নিয়ে আলোচনা করি। তো আমরা এখানে যে বিষয়টা লক্ষ্য করব, সর্বপ্রথম আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি দুটো ইন্ডিকেটর আমরা সেট করেছি। ইন্ডিকেটর কিভাবে সেট করতে হয় আমি ভিডিওর মাঝখানে অথবা ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিব। তবে এই ইন্ডিকেটর দুটার ব্যবহার কিভাবে করতে হয়, এই ব্যবহারটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কোনো কিছু মিস করবেন না। একটা কথা যদি আপনারা মিস করে ফেলেন, তাহলে আপনারা এখান থেকে একদম পারফেক্ট রেজাল্টটা পাবেন না। সো একটু 10-15 মিনিট একটু মনোযোগ সহকারে আপনারা টিউটোরিয়ালটা দেখবেন। আচ্ছা, আমরা প্রথমে যে কোনো কারেন্সি নিয়ে নিব। হ্যাঁ, আমরা তো সবাই কারেন্সি নিতে জানি, কিভাবে কারেন্সিগুলো নিতে হয়। নেয়ার পরে আমরা এই দুইটা ইন্ডিকেটর সেট করব। প্রথম ইন্ডিকেটরটার নাম হচ্ছে ভলিউম অসিলেটর, আর দ্বিতীয় ইন্ডিকেটরটার নাম হচ্ছে MACD। তাহলে এই দুইটা ইন্ডিকেটর প্রথমে সেট করব। তাহলে এই দুইটা ইন্ডিকেটর আমরা কিভাবে ব্যবহার করব, ঠিক রিসেন্ট মার্কেটেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা কিভাবে ব্যবহার করব। আচ্ছা, আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে মার্কেটের একটা ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ঠিক এই পজিশনে থাকলেই হবে। ঠিক এই পজিশনে থাকলে হবে যে রিসেন্ট পজিশনটা কি, আপ ট্রেন্ড, আর কিছুক্ষণ আগে ছিল ডাউন ট্রেন্ড। আচ্ছা, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এর চেয়ে বড় বিষয় হচ্ছে আমার ইন্ডিকেটর। প্রথমে আমরা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড একটু দেখে নিব। আরেকটা মার্কেট আছে, আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আচ্ছা এই মার্কেটটা হচ্ছে না আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। এই মার্কেটে আমরা কখনোই ট্রেড করব না, না আছে আপ ট্রেন্ড না হচ্ছে ডাউন ট্রেন্ড। মিনিমাম এই আপ ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ড আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে খুব কঠিন করে বোঝানোর চেষ্টা করব না আজকে। আমি যেহেতু এটা নতুনদের জন্য আমি তৈরি করছি, সেজন্য আমি খুব কঠিন, তার মানে বুঝতে সমস্যা হবে, এই ধরনের কোনো কথা বলবো না। সহজ এবং সাবলীল ভাষায় আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব, যেন ট্রেডিংটা অ্যাকচুয়ালি কঠিন এই জিনিসটা যেন আপনাদের কাছে মনে না হয়। অনেক সহজ। আমরা ভলিউম অসিলেটরটা নিব,
তারপর হচ্ছে MACD, এরাই আপনাদেরকে গাইডলাইন করবে। ঠিক আছে, যেহেতু আমরা ট্রেডিং খুব বেশি একটা বুঝি না, তাহলে আমরা এদের কাছ থেকে গাইডলাইন নিব। এরা আমাদেরকে কি বলে, এরা আমাদেরকে যা বলবে আমরা এখানে তাই করব। ক্লিয়ার? তাহলে এদের ভাষাটা আমাদের বুঝতে হবে, এরা কোন ভাষায় কথা বলতেছে। এদের ভাষাটা যদি আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে এখান থেকে আমরা 100 না, আমি বলবো 1000% গ্যারান্টি এখান থেকে আপনারা প্রফিট করবেন। এবং আমি আপনাদেরকে দেখাবো, এবং আমি প্রয়োজনে একটা লাইভ ট্রেড করেও আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা খেয়াল করব ভলিউম অসিলেটর, এবং ভলিউম অসিলেটরের পর আমরা খেয়াল করব হচ্ছে MACD। এবার প্রথমে আমরা লক্ষ্য করব MACD। দেখেন এখানে একটা রেড লাইন এবং একটা গ্রিন লাইন দেখাচ্ছে, একটা রেড লাইন আর একটা গ্রিন লাইন দেখাচ্ছে। তো গ্রিন লাইন যখন রেড লাইনকে ক্রস করবে আপ ট্রেন্ডের সময়, রেড লাইনকে যখন গ্রিন লাইন ক্রস করবে, এই যে ক্রস কোথায় করেছে, এই যে দেখেন এই জায়গায় ক্রস করেছে, এই জায়গায় ক্রস করেছে, অর্থাৎ এই ক্যান্ডেলটা ক্রস করেছে, এই ক্যান্ডেলটাতে, এই যে এই ক্যান্ডেলটাতে ক্রস করেছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটাতে ক্রস করেছে। যখন ক্রস করবে, ক্রস করার সময় আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ভলিউম অসিলেটর আপ ট্রেন্ডের সময় ভলিউম অসিলেটর রেড থাকতে হবে। অবশ্যই আমাদেরকে মনোযোগ সহকারে এই জিনিসটা বুঝতে হবে যে ভলিউম অসিলেটর রেড থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ সেলার সর্বশেষ চেষ্টা করেছে, বাট তারা ফেলার। আমার কে ফেলার কে এটা আপনারা কানে নেবেন না, আপনারা শুধু বুঝেন যে, যেহেতু আমি আজকে বলেছি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাবো, কে আছে কে নাই সেটা আপনার বোঝার দরকার নেই। আপনারা শুধু বোঝার চেষ্টা করবেন, যখন এই রেড ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলটা এখানে ক্রস করছে, যখনই ক্রস করছে তখনই আপনারা ভলিউম অসিলেটরের দিকে খেয়াল করবেন যে ভলিউম অসিলেটর রেড হচ্ছে কিনা, আপ ট্রেন্ডের সময় রেড হচ্ছে কিনা। যদি রেড হয় তাহলে চোখ বন্ধ করে পরবর্তী 1 মিনিটের জন্য এখানে আপনারা বাই এন্ট্রি নেবেন। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আমি আবারও আপনাদেরকে বুঝাচ্ছি, যখনই রেড লাইনটাকে গ্রিন লাইন ক্রস করবে, এই জায়গায় ক্রস করেছে, তখন আমরা খেয়াল করব ভলিউম অসিলেটরের দিকে, এই যে এইটার দিকে আমরা খেয়াল করব, এইটার দিকে আমরা খেয়াল করব। যখনই ক্রস করছে এটা রেড হচ্ছে কিনা, যদি গ্রিন হয় এখানে ক্রস করে, তাহলে আমরা এখানে এন্ট্রি নিব না। ঠিক আছে, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। যখনই ক্রস করছে তখন আমার এই যে এইটা রেড হচ্ছে কিনা, যদি রেড হয় তাহলে পরবর্তী ক্যান্ডেলে আমরা চোখ বন্ধ করে বাই এন্ট্রি নিব। ঠিক আছে, আমরা 100% আমরা এখানে উইন করব। তাহলে এখানে আবার দেখেন এই যে এই জায়গায় এখানে ওইটা ছিল বাইয়ের জন্য, এটা হচ্ছে সেলের জন্য। এখানে ক্রস করছে, এই জায়গায় ক্রস করেছে। তো যেহেতু এটা ডজি ক্যান্ডেল হয়েছে এবং আমাদের এখানে ক্রস করেছে, আমরা কি বলেছিলাম সেলের সময় গ্রিন ক্যান্ডেল, তাহলে এখানে ক্রস করেছে, সেলের সময় রেড ক্যান্ডেল হয়েছে, তাহলে কি আমরা এখানে এন্ট্রি নিব? অবশ্যই আমরা এখানে এন্ট্রি নিব না। সেলের সময় অবশ্যই আমাকে এই জায়গায় খেয়াল করতে হবে, এটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে গ্রিন ক্যান্ডেল হয় নাই, তাছাড়া এখানে একটা ডজি ক্যান্ডেল হয়েছে, আমরা এখানে এন্ট্রি নিব না। তাহলে কোথায় এন্ট্রি নিব না আর কোথায় এন্ট্রি নিব আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমি আরও কিছু উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে, আরও কিছু উদাহরণ দেখালে আপনারা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে দেখেন, এখানে খুব বেশি একটা হচ্ছে না, মানে ক্রসিংটা খুব ক্লিয়ার না। যেখানে ক্রসটা ক্লিয়ার না সেখানে আমরা ট্রেড এন্ট্রিটা নিব না। এই যে এখানে ক্রসটা ক্লিয়ার ক্রস। ঠিক আছে, আচ্ছা দেখেন এই জায়গায় ক্লিয়ারলি ক্রস করেছে বাই এন্ট্রির জন্য। তাহলে যেখানে ক্রস করলো, আমি কি বলেছিলাম যখন ক্রস করবে তাহলে সেই জায়গায় সেই ক্যান্ডেলটা হইতে হবে কি রেড। বাই এন্ট্রির সময় আমরা যখন বাই এন্ট্রি নিব তখন রেড লাইনটাকে যখন গ্রিন লাইন ক্রস করবে, ক্রস করার পরে এই জায়গায় এই ক্যান্ডেলটা হইতে হবে রেড।
তাহলে এটা হয়েছে কি গ্রিন। যদিও পরবর্তী ক্যান্ডেলে আমরা উইন করেছি, বাট ম্যাক্সিমাম টাইম আমরা কি করব, লস করব। তাই আমরা এখানে এন্ট্রি নিব না। এখানে খুব সুন্দর ক্রসিং হওয়ার পরেও আমরা এই জায়গায় এন্ট্রি নিব না, বিকজ অফ ভলিউম অসিলেটর আমাদেরকে ভুল ইনফরমেশান দিচ্ছে যে আপনারা যদি এখানে এন্ট্রি নেন তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা এন্ট্রিতে চলে যাই। আচ্ছা এই জায়গায় আসি। এই যে দেখেন, এইখানে আমরা ডাউন ট্রেন্ডের সময় এই রেড লাইনটাকে গ্রিন লাইন নিচের দিকে ক্রস করছে। তাহলে ক্রস করেছে কোথায়? এইখানে। কোথায় করেছে? এই জায়গায় ক্রস করেছে। এই জায়গায় ক্রস করেছে। আর আমাদের এখানে ভলিউম অসিলেটরে কি থাকতে হবে? ডাউন ট্রেন্ডের সময় গ্রিন থাকতে হবে। যেহেতু এখানে গ্রিন আসে নাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা আমাদেরকে ভুল পথে পরিচালনা করতে পারে। তাই আমরা এখানে, যদিও হয়েছে এটা ফিউচারে হয়েছে, এটা তো আমরা এখানে যখন মার্কেটটা ছিল আমরা তো এই বিষয়ে জানতাম না। তাহলে যেহেতু ইনফরমেশান এখানে ভুল, আমরা এখানেও ট্রেড এন্ট্রি নিব না। আমরা নিব হচ্ছে স্নাইপার শট। আমাদের একটা ট্রেডও মিস হবে না, এই ধরনের এন্ট্রি নিব। আপনাদের কাছে মনে হতে পারে যে এখানে তো সুন্দর এন্ট্রি হয়েছে, আমরা এখানে কেন নিলাম না? তাহলে এটা আমি বলতে পারবো না। আমাদের ইনফরমেশান হচ্ছে এটা যখন ক্রস করবে ডাউন ট্রেন্ডের সময়, এই ভলিউম অসিলেটর হইতে হবে গ্রিন, আর আপ ট্রেন্ডের সময় ভলিউম অসিলেটর হইতে হবে রেড। এই কথাটা একদম মাথায় গাইতে ফেলে, ঠিক আছে? আমি আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এইখানে ক্রস করেছে, এই জায়গায় ক্রস করেছে। এই জায়গায়ও এই ক্যান্ডেলটা আমাদেরকে রেড দেখাচ্ছে। ডাউন ট্রেন্ডের সময় এখানে হতে হবে কি গ্রিন। এখানে আমরা এন্ট্রি নিব না। আমরা অ্যাকচুয়ালি এন্ট্রিটা নিতে চাচ্ছি হচ্ছে স্নাইপার শর্ট এন্ট্রি, ঠিক আছে? স্নাইপার শর্ট এন্ট্রি। এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় ক্রস করেছে, এই জায়গায় না, এই জায়গায়ও ক্রস করেনি, ক্রসটা একটু পরে করেছে। আচ্ছা, এই যে দেখেন, এই জায়গায় ক্রস করেছে। দেখেন আমি কি বলেছি, স্নাইপার এন্ট্রি নিব। এই জায়গায় এই যে রেড লাইনটাকে গ্রিন লাইন ক্রস করেছে, এবং এখানে ইন্ডিকেশন দিয়েছে কি রেড। আপ ট্রেন্ডের সময় যখন রেড ইন্ডিকেশন দিবে, পরবর্তী এই ক্যান্ডেলে আমরা বাই এন্ট্রি নিব, একদম চোখ বন্ধ করে, শিওর শট। আপনারা যারা নতুন এবং যারা পুরাতন, খুব মনোযোগ সহকারে যদি আমার ভিডিওটা আপনারা দেখেন একবার, তাহলে আমার মনে হয় না এই জীবনে আপনাদের আর কোনো দিন লস হবে, ঠিক আছে? আমি এই বিষয়টাই আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম যে এখানে ক্রস করেছে আপ ট্রেন্ডে, আর এখানে রেড ভলিউম ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তাই পরবর্তী ক্যান্ডেলে আমরা 100% আমরা এখানে উইন হব, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন, এখানে ক্রস করেছে। এই জায়গায় ক্রসিংটা অ্যাকচুয়ালি ভালো, মানে সুন্দরভাবে হয়নি। এটা লাইন একদম একটার সাথে একটা লেগে গেছে। ওই ধরনের জায়গায় আমরা ট্রেড এন্ট্রি নিব না। আমরা এই জায়গায় ক্রস করেছে। এখন দেখব বাইং, এটা বাইং পজিশনে ক্রস করেছে, কিন্তু এই ক্যান্ডেলটা কি হয়েছে? গ্রিন হয়েছে। আমরা এই ক্যান্ডেলটা যদি রেড হতো তাহলে আমরা এখানে এন্ট্রি নিতাম, কিন্তু আমরা এখানে এন্ট্রি নিব না। এই দিকটা আমরা খেয়াল করি। দেখেন এখানে ক্রস করেছে, এখানে যেহেতু বাইয়ের ক্ষেত্রে ক্রস করেছে, এবং ভলিউম অসিলেটর কি বলেছিলাম, ভলিউম অসিলেটর অবশ্যই রেড হতে হবে। ভলিউম অসিলেটর রেড হয়েছে, এখানে ক্রস করেছে, তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে 1 মিনিটের জন্য বাই এন্ট্রি নিব। আমরা 90 না 1000% আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা উইন হবেন। যদি কোনো কারণে এটা মিসিং হয়ে যায়, আপনারা পরবর্তী ক্যান্ডেলে এমটিজি করবেন। শেষ। এমটিজি মানে মার্টেঙ্গেল। $1 এন্ট্রিতে যদি আমরা এখানে লস করি, তাহলে এখানে $2 এন্ট্রিতে আমরা আবার অর্ডার নিব, ঠিক আছে? এরপরে আর মার্টেঙ্গেল করব না। এইখানে খেয়াল করেন, এই জায়গায় খেয়াল করেন, এখানে ক্রস করেছে, এই জায়গায় ক্রস করেছে, এখানে ক্রস করেছে ডাউন ট্রেন্ডের জন্য। এবং প্রথমে ক্রস করেছে, প্রথমে আমরা কোন বিষয়টা খেয়াল করব? প্রথমে আমরা খেয়াল করব আগে MACD ক্রস করেছে। 2 নাম্বার খেয়াল করব
ভলিউম অসিলেটর গ্রিন হয়েছে কিনা। যদি গ্রিন হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলে রেড এন্ট্রি নিব, মানে ডাউনে এন্ট্রি নিব। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমরা ভিডিওটা মনোযোগ সহকারে আমরা যদি কয়েকবার দেখি তাহলে আমার মনে হয় না আজকের পর থেকে আমাদেরকে আর লসের হিসেব করতে হবে। ঠান্ডা মাথায় আমরা ট্রেড করতে পারি, আমরা এখান থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পারি। সো এই যে এখানে খেয়াল করেন, এই যে দেখেন একদম লাইভ। আমি এখানে একটু আগে যদি আমি আসতে পারতাম 1 মিনিট আগে, তাহলে আমি এখানে এন্ট্রি নিতাম। দেখেন এখানে ক্রস করেছে যেহেতু ডাউন ট্রেন্ড, এবং ক্রস করার পর এখানে কি ক্যান্ডেল হয়েছে, গ্রিন। তাহলে ডাউন ট্রেন্ডে ভলিউম অসিলেটর হইতে হবে কি, গ্রিন। তাহলে এই যে এই ক্যান্ডেলে উইন, দেখেছেন এই ক্যান্ডেলে ট্রেড করলে 99.99% আপনারা এখান থেকে উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আমি আপনাদেরকে কিভাবে বুঝালাম বা বুঝাতে আমি পেরেছি কিনা, বা সাবলীল ভাষায় আমি আপনাদেরকে বলতে পেরেছি কিনা, সেটার দিকে খেয়াল করবেন না। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাচ্ছি বিষয়টা খেয়াল করবেন। ঠিক আছে, অনেকের বাচনভঙ্গি অনেক সুন্দর, বা অনেকে আরও সুন্দর করে রস লাগিয়ে কথা বলে, আমি ওই ধরনের কথা হয়তো বলতে পারি না, বাট আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দিচ্ছি সঠিক ইনফরমেশনটা দিচ্ছি। আমার ইনফরমেশনটা যদি আপনারা ক্যাচ করতে পারেন তাহলে আপনারা এখান থেকে ভালো করতে পারবেন। আদারওয়াইজ এখানে মার্কেট থেকে কখনোই আপনারা ভালো করতে পারবেন না। তো ধন্যবাদ, আজকে আপনাদের সাথে এই বিষয়টা আমি শেয়ার করতে পেরে। এবার আমি একটা লাইভ এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, যদিও এখানে আমার একটা এন্ট্রি মিস হয়ে গিয়েছে। দেখি আমাদের কোথাও এন্ট্রি আছে কিনা, যদি এন্ট্রি থাকে তাহলে আমরা এখানে একটা এন্ট্রি নিব। আচ্ছা, এখানে ক্রস করেছে, বাট এই যে ভলিউমটা দেখি, এটা ভলিউমটা কি হয়। যদি এটা গ্রিন হয় তাহলে আমরা এখানে এন্ট্রি নিব। এটা ক্রস করেছে, তারপরে আমরা খেয়াল করব কি, এই যে তারপর আমরা খেয়াল করব এইটা গ্রিন হতে হবে। যেহেতু গ্রিন হয় নাই তাহলে আমরা এখানে এন্ট্রি নিব না। আমরা কোথায় এন্ট্রি নিব আর কোথায় এন্ট্রি নিব না আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা রেড হলেও এন্ট্রি নিব, গ্রিন হলেও এন্ট্রি নিব। তাহলে রেড হলে কখন এন্ট্রি নিব, আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, আপ ট্রেন্ড আমরা যখন বাই এন্ট্রি নিব তখন এটা কি হইতে হবে, রেড হইতে হবে। আর যখন আমরা সেল এন্ট্রি নিব তখন এটা কি হইতে হবে, গ্রিন। এই জিনিসটা আপনারা ক্লিয়ার করবেন পুরো ভিডিও দেখে। ঠিক আছে, ভিডিওর মধ্যে আলোচনা করেছি, প্রয়োজনে টেনে 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 দেখবেন। আচ্ছা এখানে এন্ট্রি পয়েন্ট নেই, এখানেও এন্ট্রি পয়েন্ট নেই। আমি দেখি আর কোথাও আছে কিনা। এইখানে দেখেন, এখানে ক্রস হচ্ছে, এখানে রেড লাইনটাকে গ্রিন লাইন ক্রস করছে আপ ট্রেন্ডের দিকে। তাহলে এটা যদি রেড হয় আর এটা যদি ক্রস করে তাহলে আমরা বাই এন্ট্রি নিব। ঠিক আছে, এটা গ্রিন হচ্ছে, এটা অবশ্যই রেড হতে হবে। বাই এন্ট্রির ক্ষেত্রে এটা রেড হতে হবে। যদি রেড হয় তাহলে আমরা বাই এন্ট্রি নিব, রেড হয়নি, এটা কি হয়েছে, গ্রিন হয়েছে। তাহলে আমরা এখানে এন্ট্রি নিব না, কারণ আমরা নিব হচ্ছে স্নাইপার শর্ট এন্ট্রি। এটা আমাদের পরবর্তী ক্যান্ডেল গ্রিন হতেও পারে, রেডও হতে পারে। তাহলে এই ধরনের দুদুল্যমান ডিসিশনে আমরা এন্ট্রি নিব না, আমরা এন্ট্রি নিব স্নাইপার এন্ট্রি। আমরা একটা সঠিক এন্ট্রির জন্য অপেক্ষা করছি। একটা সঠিক এন্ট্রি আসলে আমি আপনাদের সাথে লাইভ ট্রেড করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে রেড লাইনটাকে গ্রিন লাইন উপরের দিকে ক্রস করছে। ঠিক আছে, ক্রস করছে, এবং এটাও কি হচ্ছে, রেড হচ্ছে। যদি এটা রেড হয় আর এটা যদি ক্রস করে তাহলে আমরা বাই এন্ট্রি নিব। ক্লিয়ার বিষয়টা? অবশ্যই গ্রিন লাইনটা রেড লাইনটাকে উপরের দিকে ক্রস করতে হবে। যদি ক্রস না করে তাহলে আমরা এন্ট্রি নিব না। আমাদের সময় আছে এখানে 26 সেকেন্ড 25 সেকেন্ড। যদি ক্রস করে এবং এটা রেড থাকে, ঠিক আছে, প্রথমে আমরা দেখতে হবে ক্রস করেছে কিনা, তারপর ভলিউম অসিলেটর রেড আছে কিনা। যদি এই দুইটা কন্ডিশন ফুলফিল হয় দেন আমরা এখানে বাই এন্ট্রি নিব। ওকে, না
এখনও ফুলফিল করতে পারেনি। এই যে এখানে ফুলফিল করতে পারেনি। ওকে, আমরা অপেক্ষা করি এটা এখানে ক্রস করে কিনা। যদি ক্রস করে এবং এটা যদি রেড ক্যান্ডেল হয়, মানে রেড ভলিউম অসিলেটরটা রেড হয়, দেন আমরা এখানে বাই এন্ট্রি নিব। এখানে ক্রস করেনি না, এখানে হবে না। এই জায়গায় আমরা একটু খেয়াল করি, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, অপেক্ষা করে তারপর আমরা এন্ট্রিটা পেয়েছি। এখানে দেখেন রেড লাইনটাকে গ্রিন লাইন নিচে ক্রস করেছে এবং এটা গ্রিন কালারের হয়েছে। তাহলে আমাদের শর্ত অনুযায়ী এই ট্রেডটা আমরা 99.99% আমরা উইন হব। কারণ মার্কেটের ট্রেন্ডটা কি? ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড এবং এখানে গ্রিন লাইনটা রেড লাইনটাকে ক্রস করেছে এবং ভলিউম অসিলেটর গ্রিন ক্যান্ডেল শো করেছে। তাহলে আমাদের প্রথম শর্ত অনুযায়ী এটা ফুলফিল হয়েছে, ক্রস করেছে। দ্বিতীয় শর্ত অনুযায়ী এটাও ফুলফিল করেছে এবং তৃতীয় শর্ত অনুযায়ী আমরা এই ক্যান্ডেলের পরে একটা সেল এন্ট্রি মারব, সেল এন্ট্রি নেব। তাহলে আমরা অপেক্ষা করি, আমরা অবশ্যই আমরা এটা উইন হব। ওয়েট, এই যে আমরা এখানে উইন হয়ে গেছি। সো আমরা অবশ্যই কনফিডেন্টলি ট্রেড করব। ট্রেড করার আগে আমরা পুরো সিস্টেমটা ভালোভাবে জেনে নিব। এখন আমরা দেখব এই ইন্ডিকেটর দুটি কিভাবে সেট করে। আমি প্রথমে এই ইন্ডিকেটর দুটি কেটে দিচ্ছি। আমরা প্রথমে যাব হচ্ছে এই যে এখানে দেখেন কাটা কম্পাসের মতো একটা অপশন দেওয়া আছে। আমরা প্রথমে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম, ক্লিক করে তারপর প্রথমে আমরা নিব ভলিউম অসিলেটর। এই যে ভলিউম অসিলেটর, একটু নিচে আসলে আমরা দেখতে পারবো ভলিউম অসিলেটর। এটাতে আমরা ক্লিক করব। এটা যেমন আছে তেমনই থাকবে। তারপর উপরে এটা ক্রস করে দিব, আবার যাব, আবার ইন্ডিকেটরের এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে এবার আমরা দেখব এমএসিডি। এই যে এমএসিডিতে প্রেস করব, বাস সেটিং হয়ে গেল। তাহলে এটা সেটিংসটা খুবই ইজি। আমরা প্রথমে এটাতে যাব, গিয়ে প্রথমে ভলিউম অসিলেটরটা সেট করব, ভলিউম অসিলেটর সেট করব, তারপরে ক্রস করে দিয়ে আবার গিয়ে আমরা এমএসিডিটা সেট করে নিব। তাহলে আমাদের এখানে অটো সেট হয়ে যাবে। এখানে আমাদের কিছুই আর করতে হবে না, শুধুমাত্র এখান থেকে দেখে আমরা ট্রেড করব। যদি ভালোভাবে না জেনে করি তাহলে আমাদের এখান থেকে 100% লস হবে। সো আমরা খুব মনোযোগ সহকারে মিনিমাম 5 থেকে 10 বার এই ভিডিওটা টেনে দেখব। সো সবাইকে ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য। আর আমি আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করি যে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য আমি আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করি না। আমি আমার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য যদি করতাম তাহলে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতাম, যেটা আমার কাছে মনে হয় এটা খুব ইফেক্টিভ, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। সো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার রিকোয়েস্ট থাকবে এটাই, যারা অ্যাকাউন্ট করেননি আমার রেফারেল লিঙ্ক থেকে যেন আপনারা অ্যাকাউন্টটা করে নেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।